Namaskar, welcome to Orish Ayurvedic presents Didi #1 season 6 style by Senco Gold and Diamonds. অনেক কথা বলার আছে, অনেকটা পথ চলার আছে, আর এই সুন্দর পথের পথিক যেই চারজন দিদি তাদের সাথে আলাপ করার পালা। দেখে নেব তারা কারা। আসুন প্লিজ। সবাই এসে গেছেন, সকলের সাথে পরিচয় করে নেবো। প্রথমে আছে সুরঞ্জনা বসু। নমস্কার। নমস্কার। কোত্থেকে এসেছি সুরঞ্জনা? বেহালা চৌরাস্তা থেকে। তারপরে মিঠু সাহা। নমস্কার দিদি, আমি বহরমপুর থেকে এসেছি। তারপরে রুমা চৌধুরী। নমস্কার দিদি, আমি শ্রীরামপুর থেকে। তারপরে শুভশ্রী রায়। নমস্কার দিদি, আমি এসেছি গড়িয়া। ওকে, সকলকে নিয়ে শুরু করব ফার্স্ট রাউন্ড, পুরানো সেই দিনের কথা। খেলা এসে গেছে, খুব নিউট্রিশিয়াস একটা জিনিস আমাদের সামনে রাখা রয়েছে, ফুল অফ আয়রন এবং পটাশিয়াম কলা। আমরা সবাই খাই। টাইম হচ্ছে 30 সেকেন্ডস। 30 সেকেন্ডসের মধ্যে পুরো কলাটা ছাড়িয়ে রাখতে হবে প্লেটের মধ্যে। কলা যদি ভেঙে যায় তাহলে হবে না। কে কটা কলা ছাড়াতে পারো, ঠিক আছে? যে সব থেকে বেশি কলা ছাড়াতে পারবে 30 সেকেন্ডসের মধ্যে, সে 25 পয়েন্টস, তারপরে 20 পয়েন্টস, 15, 10, ঠিক আছে? প্রথমে সুরঞ্জনা। কি করো তুমি সুরঞ্জনা? আমি শিক্ষিকা, বাংলা পড়াই। ওকে, কতদিন ধরে আছো এই টিচিং প্রফেশনে? আমি আছি 12 বছর ধরে। স্কুলে পড়াও? স্কুলে পড়াতাম, এখন প্রাইভেট টিউশন করাই। এখন আর স্কুলের সাথে অ্যাটাচ নাও? স্কুলের সাথে attached। আর কি কি করতে ভালোবাসো? ছবি আঁকি, গান গাই, আচ্ছা। মাউথ অর্গান বাজাই। ও বাহ। বহু কিছু করি। আর Mouth organ? জনসংযোগ আমার হবি, ঠিক আছে? আচ্ছা। প্রচুর লোকের সঙ্গে মিট করি প্রতিদিন বাই প্রফেশন, আর প্রচুর লোকের সঙ্গে সারাদিন কাটাই। আচ্ছা, প্রচুর লোকের সাথে কি করে মিট হয় বাই প্রফেশনে? আমি একটা সংস্থা থেকে ওয়ার্কশপ করাতাম। সেখানে আমার কাজটাই হচ্ছে এটা যে বিভিন্ন সংস্থায় গিয়ে, বিভিন্ন ক্লাব বা আবাসন বা এই ধরনের জায়গায় গিয়ে সেখানে পেন্টিং ওয়ার্কশপ করানো। আমি অ্যাকচুয়ালি ওই সংস্থার হয়ে কালার প্রমোট করতাম। এই কাজটা আমি 7 বছর করেছি। তো তারপরে সেই কাজটা করতে গিয়ে আমার এত লোকের সঙ্গে প্রতিদিন আলাপ হতো আর কাজ করতাম, তো তাদের কাছে আমি কিন্তু সুরঞ্জনা দিই। তো এটা দিদি #1 আমাকে এই ব্যাপারে ইন্সপায়ারও করে। তো এটা আমার বড় একটা পাওয়া। ওকে, তাহলে মাউথ অর্গানটা শখ কবে থেকে হলো? এটার শখ বাই চান্স হয়েছে, কারণ আমি ক্লাস 6 কাউকে পাওয়া যায় না। হ্যাঁ, এটা মানে বায়না করেই হয়েছে, কিন্তু পরে কিরকম ভাবে দাঁড়িয়ে গেছে আমি বলি। ক্লাস 6-এ দার্জিলিং বেড়াতে গিয়েছিলাম। তো দার্জিলিংয়ের মেলে প্রচুর দোকান, তো ওখান থেকে চাইনিজ একটা মাউথ অর্গান প্রচন্ড বায়না করলাম, কিনে দাও। তো বাবা বললো দেবো, কিন্তু ছোট। তাই না, ঠিক আছে তাই দাও। তো সেটা যখন দিল, এবার আমার তারপরের বায়না হচ্ছে একটা স্কেল চেঞ্জিং মাউথ অর্গান দরকার। ও বাবা। তো তখন বাবা বললো যে যদি এই মাউথ অর্গানটায় তুই আজকালের মধ্যে আমাকে কিছু শোনাতে পারিস গান, তবেই দেবো। বাবা ভেবেছে এটা তো অসম্ভব ব্যাপার, সুতরাং আর খসবে না পয়সা। কিন্তু আমার এমনই একটা অদ্ভুত জেদ চেপে গিয়েছিল যে আমি ওই দিনই বাবাকে পুরানো সেই দিনের কথা তুলে শুনিয়েছিলাম। হ্যাঁ, তো এটা হয়ে গেছিল কিভাবে আমি জানি না। তো তারপর থেকে সবাই এত প্রশংসা করলো, তো ওটা আমার এমন একটা হবি হয়ে উঠলো। স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে পড়াশোনার কম, মানে পড়াশোনার জন্য চেনে কম, কিন্তু মাউথ অর্গান বাজায় সুরঞ্জনা এই ব্যাপারে সবাই খুব চেনে। সেটা কি ছেড়ে দিলে নাকি? না না, আছে আছে, ভেরি গুড, অবশ্যই আছে, কেউ ছাড়তে দেয় না। খুব আসলে পিকনিক বা কোনো কিছুতে ব্যাগে ওটা ক্যারি করা যায়, তো বাসে বা কোনো জায়গায় ভেরি আনকমন একটা কোয়ালিটি। ভেরি নাইস সুরঞ্জনা, এসো প্লিজ। সময় শুরু হচ্ছে এখন। সুরঞ্জনা স্টার্ট। খোসাটা তলায় ফেলো, কলাটা উপরে রেখো। কলা যেন ভেঙে না যায়, নজর রাখবে। খোসাগুলো বাস্কেটে সুরঞ্জনা। ওকে, টাইম আপ। 1, 2, 3, 4, 5টা। ওকে, সুরঞ্জনা 30 সেকেন্ডসে 5টা কলা ছাড়াতে পেরেছে। ভালোবাসো খেতে? বাবা বাধ্য হই মাঝে মাঝে। কেউই আনন্দ সাথে কি বলে না। মিঠু দি,
হাউসওয়াইফ? হ্যাঁ দিদি, একদম। হ্যাঁ, কতদিন একদম। হলো বিয়ে হয়েছে? বিয়ে হয়েছে 16 বছর, কিন্তু আমি গানের একটা স্কুল আছে আমার, গান বাচ্চাদের আমি গান শেখাই। ও বাহ, একদম very ছোট good। ছোট বাচ্চা। তার মানে তুমি কি গান শিখেছো? আমি ক্লাসিক্যাল শিখেছি। বিয়ের আগে আমি কলকাতাতে শিখতে আসতাম, আচ্ছা। অনেক দূর বাড়ি তো, কোথায় ওখান বাড়ি? থেকে বাড়ি তো বহরমপুরে। বা ওখান থেকে হ্যাঁ, কলকাতা ওখান শিখতে থেকে আসতে? একবারে আমি ফার্স্ট প্যাসেঞ্জারে চলে এসেছি। দাদার সাথে আসতাম, দাদাও শিখতো, আমি কলকাতাতে গান শিখতে আসতাম। বাবা, এখন ধরো বিয়ে হয়ে গেছে, এত বছর হয়ে গেছে, এখন মেয়ে মাধ্যমিক দেবে, তারপরে এখনো বহরমপুরেই থাকো তো? এখন বহরমপুরেই থাকি। বিয়ে হয়েছে বিয়ে বহরমপুরে? হয়েছে বহরমপুরেই। আচ্ছা, তো কলকাতার সঙ্গে যোগসাযোগ আছে? হ্যাঁ, আসি শিখতে, মাসে একবার হলেও শিখতে আসো? ক্লাসে। আমি ক্লাসিক্যালটাই মেনলি শিখি। এখনো শিখছো? হ্যাঁ, শিখছি। আচ্ছা, আর কি কি করতে আর ভালোবাসো? কিভাবে করতে কাটে আর সময়? ভালো বলতে পাড়ায় একটা দুর্গা পুজো করি আমরা, মেয়েরাই, সম্পূর্ণ 4-5 জন মেয়েরাই আমরা প্রত্যেক মাসের ফার্স্ট উইকে চাঁদা তুলি, ফায়ার ব্রিগেডে যাই পারমিশন করাতে, থানাতে যাই, ইলেকট্রিসিটিতে যাই, সব আমরা মেয়েরাই করি এটা। আচ্ছা, পুজোর মানে ঠাকুর আনা থেকে শুরু করে বিসর্জন পর্যন্ত একবারে সম্পূর্ণ মেয়েরাই। দুর্গাপূজাটা বহরমপুরেই কাটে? একেবারে বহরমপুরেই কাটে, আড্ডা দিয়ে 4 দিন। ওকে, এসো মিঠু। সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। পোশাকগুলো ডাব্বাস কেটে ফেলবে। টাইম আপ, ছেড়ে দাও এটা। ওকে, মিঠু 30 সেকেন্ডসে 6টা গলা ছাড়িয়েছে। রুমা? আমি হাউসওয়াইফ। আচ্ছা, আমি বাড়িতেই, আমার একটি মেয়ে আছে 6 বছরে, তা তাকে নিয়েই আমার সংসার, স্বামী মেয়ে। কতদিন হলো বিয়ে হয়েছে? বিয়ে হয়েছে আমার 9 বছর হলো বিয়ে হয়েছে। তা মেয়ে এখন 6 বছর বয়স, ওকে নিয়েই আমার যাবতীয় সারাদিন, ওর দস্যিপানায় আমার সারাদিন ওকে নিয়েই চলে যায়। আর নিজস্ব কোনো হবি? আর নিজস্ব হবি বলতে হ্যাঁ অবশ্যই, আমি ছোটবেলায় নাচ শিখেছি, মানে আমি কত্থকে কমপ্লিট করেছি। তারপরে বিয়ে হয়ে গেছে, আর ওই দিকে আর যেতে পারিনি। তো এখন ওই মেয়েকে নাচে দিয়েছি, মেয়ে শিখছে, মেয়ে কত্থকই শিখছে। তো ওকে দেখলে মাঝে মাঝে ইচ্ছা হয় নিজের মধ্যে, এই অবধি, আর কিছু না। তো কত্থকের যখন পুরো কোর্সটা কমপ্লিট করলে তখন মনে হয়নি কোনো জীবনে কোনো স্বপ্ন ছিল না নাচ? হ্যাঁ ছিল। তারপরে ওই আসলে মানে গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেল, তারপরে বিয়ে বলতে আমি লাভ ম্যারেজ আমার, তো সেই দিকেই চলে গেলাম, বিয়ের দিকে। তো আর চলে গেল নাচ শেষ। তারপর নাচ শেষ হয়ে গেল, সংসার, মেয়ে হয়ে গেল, সব শেষ হয়ে গেল। আচ্ছা, সঙ্গে কে এসছেন? সঙ্গে আমার মা এসেছেন আর মেয়ে এসেছে। ও, আর নিজের ছোটবেলাটা কিরম ছিল? নিজের ছোটবেলা আমি ভীষণই শান্ত ছিলাম, মানে মায়ের মুখেই শোনা কথা আমার। আমি নাকি একবার পড়ে গেছিলাম খাট থেকে, তো আমি সেইভাবেই পড়েছিলাম। মা যতক্ষণ না এসে আমাকে তুলেছে, আমি নাকি কাঁদিও নি, কিছু করিনি। এবং মা যখন তুলেছে দেখছে আমার মাথাটা এত বড় আলুর মতো হয়ে গেছে, ওইভাবেই আমি শুয়েছিলাম, মানে ভীষণই শান্ত সেরকম স্বভাব। হয়েছে? মেয়ে ভীষণ দুষ্টু, ভীষণ। ও এরকম হয়নি। বাবার মতো হলো না? একদম এটা কি বাবার মতো হলো? হতে পারে, বাবা তাহলে দুষ্ট? বাবা দুষ্টু, কিন্তু আর বাবা কিরম দুষ্ট আর পরের রাউন্ডে বলুন। আচ্ছা এসো এবার। সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। মিঠুদি এখন অব্দি হায়েস্ট 6টা, তাড়াতাড়ি করো, পাস ভেঙে না যায় কলা। লজ্জাবতী লতার মতন ছাড়াচ্ছে। রুমা 30 সেকেন্ডসে 5টা কলা ছাড়িয়েছে। শুভশ্রী? আমি হাউসওয়াইফ। আগে ফ্যাশন ডিজাইনিং মানে ফ্যাশন অ্যান্ড টেক্সটাইল ডিজাইনিং নিয়ে পড়াশোনা করেছি। Very good. কিন্তু সেটাকে আর কন্টিনিউ করতে পারিনি। এখন তো মানে বাচ্চা হয়ে যাওয়ার পর, আগে আমার একটা ছোটখাটো বুটিক ছিল, কিন্তু এখন ছেলে হয়ে যাওয়ার পর এটা কেন? আমি এই উত্তরটা আমি তোমাদের থেকে জানতে চাই। সেটা কন্টিনিউ করতে বাচ্চা হওয়ার পারিনি। পরে বাড়িতে বসে থাকার কারণটা কি? বাড়িতে ঠিক বসে থাকা নয়, মানে অনেক বেশি ডিভোট, মানে টাইমটা ডিভোট করতে হয় তো ওদের। আর কেউ নেই বাড়িতে? হ্যাঁ আছে, শাশুড়ি মা আছেন। তাহলে নিজে যে জিনিসটা এত বছর ধরে কষ্ট করে শিখেছো, পড়েছো, তার জন্য সময় দিয়েছো, নিজের একটা ইচ্ছে, নিজের একটা স্বপ্ন, সেগুলো কেন চেপে রাখি? কিছুদিন বাদে আবার শুরু করব, একটু স্টেবল কন্ডিশনে চলে আসবো। কত বড় বাচ্চা? এখন তো ক্লাস 1-এ পড়ে। যথেষ্ট এসেছে। বড় হয়ে গেছে। হ্যাঁ, এখন একটু বড় হয়ে গেছে, এখন এখন আর নিজেরটা কোলে নিজে নেই। করতে পারে না, এখন আর এখন আর কোলে নেই। এখন নিজেরটা নিজে করতে পারে। আফটার 5 বাচ্চাদের ছেড়ে কাজ করতে হবে, ঘরে বসে থাকলে তো হবে না। আজকালকার মেয়েরা তো ঘরে বসে থাকে না, ইউ হ্যাভ টু ওয়ার্ক।
এবার আবার শুরু করব। একদম কখনো চেপে রাখবে না নিজের প্রতিভা, নিজের স্বপ্ন, এগুলোকে কখনো চেপে রাখবে না। একটা সার্টেন টাইমের পরে দেখবে সেটা বুমেরাং হয়ে ফিরে আসবে। যখন বাচ্চা বড় হয়ে যাবে, যখন দেখবে নিজের হাতে প্রচুর সময়, কিন্তু বাচ্চাকে এখন আর সময় দিতে হচ্ছে না, তখন সেই সময়গুলো না নিজেকে কুড়ে কুড়ে খাবে যে আমি কি এখনই করলাম হতে নিজের থাকে, লাইফে। এখনই হতে থাকে, সেই কারণ সময়টা এখন যদি তো- না আসতে চাও, তাহলে এখন থেকে সেই কাজটা করতে হবে। বাচ্চা কিন্তু একদিন বড় হয়ে যাবে, কিন্তু যাদের একটু মনে কিছু ইচ্ছা আছে বা তারা কিছু শিখেছে, সেগুলোকে কখনো চেপে রাখবে না। আর কি ভালোবাসে শুভশ্রী? গান করতে খুব ভালোবাসি। বাড়িতে ছেলেকে নিয়ে এতদিন সময় কেটে যেত, তবে আমি ছোটবেলায় খুব শান্ত ছিলাম, কিন্তু আমার ছেলে একদমই শান্ত নয়, প্রচন্ড দুরন্ত আর প্রতিটা কথায় উত্তর। আমি এরকমই ছিলাম কি যে যখন ছোট ছিলাম আমরা দুই বোন, প্রসাদ দিয়েছে, আমাকেও দিয়েছে, বোনকেও দিয়েছে। তো আমি প্রসাদটা হাতে নিয়ে বসে বসে টিভি দেখছি, বোনও দেখছে, বোন নিজের প্রসাদটা খেয়ে আমার হাতের প্রসাদটাও তুলে খেয়ে নিয়েছে, আমি তখনও হাত এরম করেই বসে আছি। কিন্তু আমার ছেলে সেরকম না, দরকার হলে অন্য কারোর কাছ থেকে নিয়ে খেয়ে নেবে। বাচ্চারা সবাই এরকম। এসছে ছেলে? হ্যাঁ, কই সে? এসেছে। ও, এই যে বসে আছে ওখানে। কি নাম? অভিরূপ, অভিরূপ। তুমি কি করো বাড়িতে দুষ্টুমি? মা বলছে। আমি এই মাকে খুব জ্বালাই। তুমি সেটা জানো যে তুমি মাকে জ্বালাও? হ্যাঁ, কেন? কি করো তুমি বাড়িতে? আমি বাড়িতে সবসময় মাকে ডিস্টার্ব করি। কিভাবে করো? মা বলে যে আমি নাকি মাকে ডিস্টার্ব করি। আচ্ছা, মা কেন বলে সেটা জিজ্ঞেস করেছো কখনো? মা তোমার কিসে মনে হচ্ছে ডিস্টার্ব হচ্ছ? জিজ্ঞেস করো। ওই জিনিস একদম একদম নাকে দড়ি দিয়ে ঘোরাবে শুভশ্রী। কাজে ঢোকো। অভিরূপ, মাকে কিন্তু আর এরকম করবে না, হ্যাঁ? তুমি একটু গুড বয় হবে। কি করতে ভালো লাগে, কি শিখতে ভালো লাগে? খেলতে ভালোবাসি, কি খেলা? ফুটবল। ভেরি গুড। এটা এটা সিমটমস। ওর ফুটবল খেলা ভালো লাগে, ওটা তোকে ঢোকাও। ওটা একটা ফিজিক্যাল এক্সারসাইজ প্লাস ট্রেনিং, দুটোই হয়ে যাবে। একটা টিভির রিমোটটাকে নিয়ে ও সেটা হয় মানে তোমার মাইক্রোফোন হয়, সেটাতে ও কমেন্ট্রি যেভাবে টিভিতে করে সেটা শুনে শুনে ও সেটা কমেন্ট্রি করে। Oh, সেইভাবে কে fantastic. কিভাবে করছে কমেন্ট্রি, এগুলো করতেও ভালো গুড লাগে। গুড গুড। কোয়ালিটিজ আছে, খুব ভালো। ভেরি গুড অভিরূপ। কোয়ালিটিজ আছে, কোয়ালিটিজ গুলোকে নার্চার করবে। থ্যাংক ইউ। ওকে, এসো এসো শুভশ্রী। সময় শুরু হচ্ছে এখন। শুভশ্রী, স্টার্ট। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, ফাস্ট। ওকে, 30 সেকেন্ডসে শুভশ্রী ছাড়িয়েছে 4টে কলা। Thank you. আজকে ফোর্থ পজিশনে কেউ নেই। থার্ড পজিশনে যে আছে সে 30 সেকেন্ডসে 4টে কলা ছাড়িয়েছে, পেয়েছে 15 পয়েন্টস শুভশ্রী। সেকেন্ড পজিশনে আজকে দুজন আছে যারা 30 সেকেন্ডসে 5টা কলা ছাড়িয়েছে, পেয়েছে 20 পয়েন্টস, সুরঞ্জনা এবং রুমা। আর আজকে যে ফার্স্ট পজিশনে আছে সে 30 সেকেন্ডসে 6টা কলা ছাড়িয়েছে, পেয়েছে 25 পয়েন্টস, মিঠু। এবার তোমাদের গিফট: মোবাইল আইপডের সেট, ফটো ফ্রেম, পারফিউম ডিও, লেডিস ব্যাগের সেট, বোলের সেট। আগে মিঠু বলো। মোবাইল আইপড। সুরঞ্জনা কি চাই? বলেছে। ওকে। রুমা? পারফিউম দিও। পারফিউম ডিও। শুভশ্রী? লেডিস ব্যাগ। যে আজকে দিদি নাম্বার 1 হবে তার সামনে সুযোগ থাকবে একটা বোনাস রাউন্ড খেলা। সেখানে জিততে পারলে পাবে জি বাংলা এবং সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের তরফ থেকে এই সুন্দর সোনার হারটা। আর পাবে অরিশের তরফ থেকে মাথা চুল থেকে পায়ের নখ পর্যন্ত নিজেকে আরো সুন্দর করে তোলার জন্য এই পুরো বিউটি কিটটা। সৌন্দর্যের গোপন কথা মানি অরিশ। আমি কার কথায় আর শুনবো না, আমার মা ভালো আমি ভালো, আমি কার সুরে তান বাঁধব না, আমি কারো সুরে তান বাঁধব না, আমার মা ভালো আমি ভালো, মা ভালো আমি ভালো। শুরু করবো সেকেন্ড রাউন্ড, হয়তো তোমারই জন্য।
প্রত্যেকে সঠিক শব্দ দিয়ে গান গাইতে হবে, 10 পয়েন্ট সঙ্গে গিফট। ঠিক আছে, একটুখানি কথা বলে নেবো আবার সকলের সাথে। সুরঞ্জনা, কোনো মেমোরেবল মুহূর্ত লাইফের যেটা শেয়ার করতে চাও আমাদের সাথে? আমার হাজব্যান্ডের পেপারে অ্যাড দেওয়া হয়েছিল, তো আমার বাবা সেই দেখে রেসপন্ড করে, সেটাতে ফোন করে সেই নাম্বারে। আমার হাজব্যান্ডের 5 বছর ধরে দেখা হয়েছে মেয়ে, ঠিক আছে। আসলে যেটা কপালে লেখা থাকে সেইভাবেই, মানে এত কাকতালীয় ভাবে ফোনটা যখন বাবা করেছেন আমার শ্বশুরমশাইকে, তো তখন ফোনে কথা বলতে বলতে ওরা হঠাৎ রিয়েলাইজ করেন যে আমার বাবা এবং আমার শ্বশুরমশাই ছোটবেলার খুব ভালো বন্ধু। তো তারপরে পাকা দেখাটা যেরকম ভাবে হয়েছে, ওটা রীতিমতো বাবাদের গেট টুগেদার, মানে আমাদের ফ্যামিলি গেট টুগেদার। তারপরে আমার বরের সঙ্গে আমার বন্ধুত্ব শুরু হয়, তা আবার কাছাকাছি বাড়ি, একই বাস স্টপ, কিন্তু আগে কোনোদিন ওকে দেখিনি, ঠিক আছে। আরও যেটা হয়েছে যে আমাদের বিয়েটা এমনভাবে হলো যেন আমার বাবার স্কুলের রিইউনিয়ন হচ্ছে। তো এটা ভীষণ মেমোরেবল আমার কাছে, মানে আমি ভীষণভাবে সেই দিন থেকে মেনে নিয়েছি যে অ্যারেঞ্জ ম্যারেজ, কিন্তু লেখা আছে কপালে। কতদিন হলো বিয়ে হয়েছে? 8 বছর। এর মাঝখানে যেটা এখনো আমি স্কুটার চালাই, আর আমার হাজব্যান্ড এতই কুল ডুড যাকে বলা যায়, এরকমও হয়েছে উনি 4 হুইলার চালান কিন্তু 2 হুইলার পারেন না। তো এরকম হয়েছে যে কখনো বাস স্টপ থেকে ভিড় প্রচণ্ড হলে, বেশি সাংঘাতিক আসার সমস্যা হলো, আমাকে ফোন করে, আমি ওকে পেছনে বসিয়ে নিয়ে আসি। ও উঠে বলছি কি জোরে চালাও, হাওয়া খেতে খেতে যাবো, এরকম গেল। আর সঙ্গে মানে যেটা দেখা যায় পেছনে বসা পুরুষরা খুব গম্ভীর হয়ে থাকেন যাতে কেউ আওয়াজ না দেয়। আমার বর সেটা এনজয় করে এবং ভীষণ হাসি খুশি ভাবে সবাইকে দেখতে দেখতে যায় যে কে কে ওকে দেখছে আর মজা করছে। এটা ভীষণ মজার ব্যাপার। সুরঞ্জনার জন্য একটা গান। ওই মায়া নদী কেমনে যাবি পাইয়া, রঙ্গিলা দেশের নাইয়া। মায়া নদী কেমনে যাবি পাইয়া রে মন, মায়া নদী কেমনে যাবি পাইয়া। মায়া নদী কেমনে যাবি পাইয়া, রঙ্গিলা দেশের নাইয়া। মায়া নদী কেমনে যাবি পাইয়া রে মন, মায়া নদী কেমনে যাবি পাইয়া। এটা ভাটিয়ালি, তো ভাটিয়ালির উপর একটা গান হবে। আমার ডুবাইলি রে, আমায় ভাসাইলি রে, অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে। আমায় ডুবাইলি রে, আমায় ভাসাইলি রে, অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে। কুল নাই সীমানায়, অকুল দরিয়ায় পানি, নিবসন নানা দিয়া হাত সানি রে, অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে। বাহ, খুব ভালো সুরঞ্জনা, দারুণ দারুণ। ভেরি নাইস। 10 পয়েন্টস। কি গিফট আছে দেখো? একটা ল্যাম্পশেড আছে, একটা রাইস কুকার, রুটি মেকার, টোস্টার, স্যান্ডউইচ গ্রিল, রাইস কুকার। এইবার মিঠু, তোমার জীবনের সব থেকে ভালো এক্সপিরিয়েন্স, তোমার বরের সাথে পরিচয়ের গল্প বলো। আমাদের তো ছাদে ছাদে প্রেম। তুমি বলেছো প্রেম করে বিয়ে করেছি। একবারে 6 বছর, মাও মেনে নিয়েছে, বাড়িতেও আসতো। কোথায়? ওই যে দেখো না বসে আছে অডিয়েন্স। ওই, ও আচ্ছা, উনি ছাদে কেন উঠেছিলেন? আমাকে দেখার জন্যই। তোমাকে দেখার জন্য। তারপরে আবার হানিমুনে গেছি মেয়েকে নিয়ে। আচ্ছা, মেয়ে হওয়ার পর যে হানিমুনে গেল সেই অভিজ্ঞতাটা কেমন? ওটা তো কারো নেই। তার আগে কোনোদিনও বরকে নিয়ে কোথাও বেড়াতে যাওনি একা একা? তার গায়ে সুযোগ পাইনি। 6 বছর শুধু ছাদে ছাদেই কাটিয়ে। একদম। আচ্ছা, বিয়েটাও কি ছাদেই করেছিলে? না না, বিয়েটা একদম তোমার অনুষ্ঠান প্যান্ডেল করে, খাটিয়ে? প্যান্ডেল খাটিয়ে একেবারে। আচ্ছা, মিঠুর জন্য গান দিদি। আগে একটা ছোট্ট করে ওকে বেশ একটা আভাস দিয়ে রাখি। এত কিছু হলো, তার মাঝখানে তো মনের খেলাটা হয়েছে, ছাদে ছাদে মনের খেলা। এই মন নিয়ে একটা গান করবেন আপনি, তার আগে আমার মনের কথা জানাচ্ছি। ঠিক আছে। ওই মন তোরে বাইন্ধা রাখুম না, ওই মন তোরে বাইন্ধা রাখুম না, বলি মন তোরে বাইন্ধা রাখুম না, বলি মন তোরে বাইন্ধা রাখুম
প্রজাপতি মন মেলুক পাখনা, দূরে যত দূরে যায় যদি যাক না, সোনালি রোদ আঁকে আলপনা, সোনালি রোদ আঁকে আলপনা, স্বপ্ন ভেসে ভেসে যায় যাক না, প্রজাপতি মন মেলুক পাখনা, দূরে যত দূরে যায় যদি যাক না। 10 পয়েন্টস। কি নেবে বলো? রুটি মেকার। যে আজকে দিদি নাম্বার 1 হবে, এর পাবে অরিশের তরফ থেকে মাথা চুল থেকে পায়ের নখ পর্যন্ত নিজেকে আরো সুন্দর করে তোলার জন্য এই পুরো বিউটি কিটটা। সৌন্দর্যের গোপন কথা মানি অরিশ। পাবে অরিশের তরফ থেকে 24 ক্যারেট গোল্ড ফেশিয়াল কিট। প্রিয় গোপাল বিশুর তরফ থেকে একটা দিদি নাম্বার 1 শাড়ি, যেটা এক্সক্লুসিভলি ডিজাইন করা হয়েছে দিদি নাম্বার 1 এর জন্য। এই শাড়িটি প্রিয় গোপাল বিশুর সব শোরুমে পাওয়া যাচ্ছে। রুমা, এবার রুমার একটু গল্প শুনি, বিয়ের গল্প। বিয়ে আমার লাভ ম্যারেজ। আমি ফার্স্ট ইয়ার যখন কলেজে, তখন থেকে আমার সাথে আলাপ। কিভাবে আলাপ? আলাপ বলতে আমি ব্যারাকপুরে থাকতাম, ব্যারাকপুর সুরেন্দ্রনাথ কলেজে পড়তাম। আচ্ছা। আর আমার হাজবেন্ড কলকাতা পুলিশের সার্জেন্ট। তো ওই লাটবাগানে ট্রেনিং এ এসেছিল আচ্ছা। ব্যারাকপুরে। তো সেখান থেকেই আলাপ, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ফাইনাল 3 বছর পড়াশোনা, প্রেম, তারপরে বিয়ে। ও, তো হাজবেন্ড পুলিশ কিরম লাগে? পুলিশের সাথে প্রেম করার এক্সপিরিয়েন্স? হ্যাঁ, পুলিশের সাথে ভালো, এমনি তো মানুষ হিসাবে খুবই ভালো, কোনো ইয়ে নেই। কিন্তু যেটা হয় যে সময় একদমই দিতে পারে না, প্রফেশনাল হ্যাজার্ডস গুলো রিলেশনশিপে আসে। হ্যাঁ, এবং ভীষণই মাঝে মাঝে এতই খারাপ লাগে যে, যেমন পুজোতে তো ভীষণ একেবারে কোনো life দিন নেই ওদের। ইয়ে নেই। এমনকি আমার মেয়েকেও কোনো রকম, মানে মেয়েটা যে ছোট থেকে বড় হয়ে যাচ্ছে ওর মানে চোখের আড়ালে একেবারে। মানে মেয়ে ও যখন বাড়ি ঢোকে মেয়ে ঘুমাচ্ছে, আবার মেয়ে যখন স্কুল যাচ্ছে ও তখন ঘুমাচ্ছে। তো এইভাবেই তৈরি হয়ে গেছে। অনেকদিন হলো তো, অনেকদিন হলো। হ্যাঁ, 9 আর তুমি বছর জেনে হলো। শুনে বিয়ে করেছো? হ্যাঁ, জেনে শুনে বিয়ে করেছি। কাউকে পুলিশ- মাকে বললেও, বাড়ির লোককে বলে তুমি তো নিজেই করেছো, পুলিশ কখনো ফ্যামিলিকে টাইম টাইম দিতে দিতে পারবে না। কিছু করার নেই। যেমন আজকে এলো, আমাকে দিল, দিয়ে বেরিয়ে গেল। চলে গেল। ইচ্ছে থাকলেও থাকতে ইচ্ছা পারবে না। থাকলেও থাকতে পারবে না, এই হচ্ছে ব্যাপার। রাগী পুলিশ? মানে আমার কাছে তো রাগি না, বাইরে অবশ্যই রাগি। ওকে, রুমার জন্য প্রশ্ন দিদি। ওরে যেমন নাচেন নাগর কানাই, তেমনি নাচেন রাই, নাচিয়া ভুলাও তো দেখি, ওই নাচিয়া ভুলাও তো দেখি নাগর কানাই, ওরে নাচিয়া ভুলাও তো দেখি নাগর কানাই, বালা নাগর কানাই, সুহাগ চাঁদ বাদনি ধনি নাচ তো দেখি, সুহাগ চাঁদ বাদনি ধনি নাচ তো দেখি, ও বালা নাচ তো দেখি, ওই নাচ তো দেখি, বালা বালা নাচ তো দেখি, ওই নাচ তো দেখি রে বালা নাচ তো দেখি, সুহাগ চাঁদ বাদনি ধনি নাচ তো দেখি, সুহাগ চাঁদ বাদনি ধনি নাচ তো দেখি। গানটা বিয়ের একটা, বিয়ের ওপরে গান কিংবা বর কনেকে নিয়ে গান, এরকম একটা হলে খুব। মহুয়ায় জমেছে আজ মৌগো, ও মহুয়ায় জমেছে আজ মৌগো, কোনে দেখা মেঘে যে ওই লাগে রং রেগেছে, ওই পালকিতে চলেছে কারবো গো, মহুয়ায় জমেছে আজ মৌগো। 10 পয়েন্টস রুমা। কি নেবে? স্যান্ডউইচ মেথড। শিবশ্রী, শিবশ্রী এবার একটু বিয়ের গল্পটা বলো। বাকি গল্পগুলো তো শুনলাম। আমারও লাভ ম্যারেজ, একই অ্যাপার্টমেন্টে, ওরাও ফ্ল্যাট কেনে আমরাও কিনি। আচ্ছা। তা ওখানেই আমাদের আলাপ হয়। আমার দেওর আমার বন্ধু ছিল, আর সেখান থেকেই আলাপ হয়। এমনিতে প্রথমে একটু প্রবলেম ছিল, মানে বাবা বলতো কি যে এক জায়গায় থাকি, সেই হিসেবে একটু প্রবলেম। তারপর পরে কোনো প্রবলেম হয়নি। তবে আমার যেটা বিয়ের পরে হয়েছিল, একটা খুব মজার ঘটনা আছে।
আমি আমার শাশুড়ির সাথে খুব মানে বন্ধুর মতো, খুব ফ্র্যাঙ্ক। তো আমি আর আমার শাশুড়ি সব জায়গায় একসাথে যাই। তা শাশুড়ি আর আমি দুজনে মিলে লুকিয়ে দুটো সিনেমার টিকিট কেটেছি। তা সেই দিন হয়েছে কি, মানির ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ছিল। তা বারবার শ্বশুরমশাই অফিস যাওয়ার সময় বলে গেছে যে দুজনে মিলে গিয়ে ডাক্তারটা দেখিয়ে নেবে। তো আমরা কি করেছি, দুজনে মিলে ডাক্তারও দেখাতে হবে, সিনেমাও দেখতে হবে, আর ঠিক একই টাইম মানে টাইমটা ক্রাশ, মানে সিনেমাটা দেখা হবে না এরকম। আমরা কি করলাম, সরাসরি চলে গেলাম চেম্বারে গিয়ে আমার শাশুড়ি মাকে বললাম যে তুমি অভিনয় করো যে তুমি ভীষণ অসুস্থ। এরকম মানি তো চেম্বারে গিয়ে ভীষণভাবে অসুস্থ হয়ে পড়লো, সরে যান প্রচুর লোক বসে আছে, তখনও ডাক্তার এসে উপস্থিতই হয়নি। সরে যান করে ওখানে একটা সিট ছিল, ওখানে শুয়ে পড়ে ভীষণভাবে অসুস্থ হয়ে পড়ে গেল। ডাক্তার বা কম্পাউন্ডার যারা ছিল তারা ভাবলো না একে তো আগে ছেড়ে দিতে হবে। যখন ঢুকলো ডাক্তার ঢুকেই বললো যে না উনি এত অসুস্থ, ওনাকে আগেই দেখে দিতে হবে। তার সঙ্গে সঙ্গে আগে দেখে দিল। আমাদের মনেই নেই যে আমরা যে গাড়ি নিয়ে গেছি বা বাইরে গাড়ি দাঁড়িয়েছে, আমরা ওখান থেকে বেরিয়ে স্ট্রেট অটোর সামনে দুজন দুদিকে বসে, কারণ ওদিকে তো টাইম হয়ে যাচ্ছে শোয়ের, না আমরা তো পাবো না। চেম্বারের লোকেরাও ভাবছে যে এতক্ষণ আগে শুয়েছিল এত অসুস্থ, সে কি করে অটোয় করে উঠে সামনে বসে চলে গেল। সঙ্গে কে এসছেন শুভশ্রী? শাশুড়ি মা এসছে, জেঠিমা এসেছে, আর ছেলে তো এসেইছে। হ্যাঁ, আপনি তাহলে ভালো অভিনেত্রী। যাক, ওই একবারই অভিনয় করেছিলেন? কি সিনেমা দেখলেন সেদিন? চিকনি চামেলি? না অতদিন আগের ঘটনা, অত বেশি অনেক আগে। কোয়েল মল্লিকের। ও আচ্ছা, ঠিক আছে, সেটা মনে আছে। সেটা মনে আছে, নামটা ভুলে গেছেন। ঠিক আছে, শুভশ্রীর জন্য গান। আমি একটা গান গাইবো যার মধ্যে আনন্দ আছে, আর আপনি সেই আনন্দকে ধরে নিয়ে একটা গান গাইবেন। শুরু করি। আনন্দ বাজারে চলে যাও রে, আনন্দ বাজারে চলে যাও। সহজ আনন্দ বাজার, সহজ নজর খুলেছে যা, সহজ আছে হৃদে তোমার, সহজ আছে হৃদে তোমার, হেরে পিতা জ্বালা জুড়া। আনন্দ বাজারে চলে যাও, আনন্দ বাজারে চলে যাও, আনন্দ বাজারে চলে যাও, আনন্দ সবুজ পাহাড় ডাকে আয় রে ছুটে আয়, ওই সামলা পথের বাঁকে আয় রে ছুটে আয়, বাঁশি নিয়ে আয় রে হাসি নিয়ে আয়, বাঁশি নিয়ে আয় রে হাসি নিয়ে আয়। আজ কেউ কি ঘরে থাকে আয় রে ছুটে আয়, সবুজ পাহাড় ডাকে আয় রে ছুটে আয়, ওই শ্যামলা পথের বাঁকে আয় রে ছুটে আয়। একদম, ভেরি গুড শুভশ্রী, 10 পয়েন্টস। কি নেবে? ওই ইলেকট্রিক টোস্টার। সেকেন্ড রাউন্ডে পরে দেখবো স্কোর। সুরঞ্জনা 30 পয়েন্টস, সঙ্গে বোল সেট রাইস কুকার। মিঠু 35 পয়েন্টস, সঙ্গে মোবাইল আইপড রোটি মেকার। রুমা 30 পয়েন্টস, পারফিউম ডিও স্যান্ডউইচ গ্রিল। শুভশ্রী 25 পয়েন্টস, লেডিস ব্যাগের সেট টোস্টার। এইটা আমাদের এলিমিনেশন রাউন্ড। এই রাউন্ডে আমাদের ছেড়ে চলে যাচ্ছে শুভশ্রী। এসো এটা শুভশ্রী মেমেন্টো আর তোমার ডিনার সেট। সহজবা একটা সুন্দর গান শুনবো তোমার থেকে, তারপরে আমরা ব্রেকে যাব। এবার একটু অন্য কিছু ভাবে করার ইচ্ছা প্রকাশ সেটা আমি ওদের সঙ্গে একটু গোপনে আলোচনা করব, আর তোমাকে সেটা দেখাবো, তোমাকে সামনে বলবো না। তো ওদের কাছে যাচ্ছি, একটু যাও গোপনে আলোচনা। যাও যাও। লীলা বালি ভোর যুবতী সৈমর কি দিয়া সাজাই
তোরে কি দিয়া সাজাইমু তোরে লীলা বালি ভর যুবতী শৈব কি দিয়া সাজামু তোরে আহা হাত চাইয়া বালা দেমু পান্না লাগাইয়া সইমুর কি দিয়া সাজাইমু তোরে ওরে কি দিয়া সাজাইমু তোরে লীলা বালি ভর যুবতী সইমুর কি দিয়া সাজাইমু তোরে ওরে লীলা বালি ভর যুবতী সইমুর কি দিয়া সাজাইমু তোরে শুরু করবো থার্ড রাউন্ড, আমরা নতুন যৌবনের ঋতু। নাম্বার 1 কে বলো? সুরঞ্জনা। কি কি গিফট আছে দেখো। আচ্ছা, একটা 2 বার্নার গ্যাস ওভেন, একটা 5.1 মাল্টিমিডিয়া স্পিকার, তার মধ্যে সারাউন্ড সাউন্ড আছে, বুফার সিস্টেম আছে, একটা সুন্দর ট্রলি ব্যাগ আছে, আর একটা সামনে রাখা রয়েছে ড্রেসিং টেবিল। তোমার কোনটা পছন্দ বলো? ড্রেসিং টেবিল। ওকে, কি খেলতে হবে দেখো। এখানে একটা কর্নার র্যাক। আচ্ছা, এটার কি দামের অপশন আছে? একটা লেখা আছে 3000, তলায় কি কি আছে দেখো, 200, 600, 800। এই 3000-এর সাথে তুমি কোন সংখ্যাটা যোগ করবে যাতে এই কর্নার র্যাকের সঠিক দামটা গেস করতে পারো? 3200 হবে, 3600 হবে, না 3800 হবে? কোনটা হবে? 3200 হবে। ফাইনাল? আন্দাজেই বলবো, শুধু সময় নষ্ট করে লাভ নেই। রট আয়রন? রট আয়রন, অনেকটাই আয়রন, তবু মনে হচ্ছে 3200। ফাইনাল 3200 এই কর্নার র্যাকটার দাম। কেনাকাটা হয়? আইডিয়া আছে রট আয়রনের জিনিসের কিরকম দাম হয় জানো? রট আয়রন কেনা হয় না। ওকে, গেস। বাড়িতে কিরকম ধরনের ফার্নিচার আছে? উডেন। দেখাই। 3800 সুরঞ্জনা, সব থেকে বেশি দামটা ছিল, তুমি সব থেকে কম দামটা বলেছো, ওই জন্যই জিজ্ঞেস করলাম বাড়িতে কিসের ফার্নিচার। ভেরি সরি সুরঞ্জনা, 20 পয়েন্টস হলো না, তোমার এই সুন্দর ড্রেসিং টেবিলটাও হলো না, সামনে বসে সাজাটাও হলো না। নাম্বার 2 কে? রুমা। কি চাই? গ্যাসটা, গ্যাস বার্ন, গ্যাস ওভেন। ওকে, এখানে 3টে বয়ামের সেট আছে, সুন্দর বয়ামের সেট, যার মধ্যে তুমি নানান রকমের জিনিস রাখতে পারবে। ঠিক আছে, কাঁচের নয় কিন্তু। ওকে, কি লেখা রয়েছে দেখো, প্রাইস অপশন 650, 850, 1050। তোমাকে বলতে হবে এই বয়াম সেটের দাম কত। 650। ফাইনাল? প্লাস্টিকের বয়াম সেট। অনেক দিন ধরে সংসার করছো, বলতে পারবে না জানি না, এই ব্যাপারে আইডিয়া নেই। আছে তো বটে। 650। বাড়িতে তুমিই সামলাও? আমি। হাজবেন্ড তো খুবই দেখেই না, খুবই বিজি, না, সব তোমাকেই করতে হয়, সমস্ত। পুলিশে চাকরি বলে কথা। তুমি বলছো বয়ামসের দাম 650, এবার আমি দেখাই তুমি ঠিক বলে না ভুল বললে। 650 রাইট আনসার। প্রুভ করেছো যে এক্সপেরিয়েন্স, হ্যাঁ, সংসার। 20 পয়েন্টস, সঙ্গে 2 বার্নার গ্যাস ওভেন। এইবার মিঠু, কি পছন্দ? 5.1 অডিও স্পিকার। ওকে মিঠু, এখানে একটা ক্যান্ডেল স্ট্যান্ড আছে, 5টা ক্যান্ডেল রাখার একটা ক্যান্ডেল স্ট্যান্ড। ঠিক আছে, কি আছে এখানে দাম? 1-50, ওই ড্যাশের জায়গায় তুমি কি বসাবে? 3টে অপশন, 642, মানে 1650, 1450 না 1250। কি দাম হবে এই ক্যান্ডেল স্ট্যান্ডে? কাজ কিন্তু ভেঙে যাবে পড়লে। 1250। 1250 ফাইনাল? নেব ফাইনাল? 1650 মনে হচ্ছে না, 1450 মনে হচ্ছে না, শুধু 1250 মনে হচ্ছে, ওটাই মনে আটকে গেছে, মন থেকে ওটা বের করতে পারলে না। 1250 টাকা দেখাই।
কি মনে হচ্ছে ভুল না ঠিক? ঠিকই মনে হচ্ছে। ঠিক মনে হচ্ছে। চল, আমি হাসছি বলে দেখাই। 1650 মিঠু। 5টা ক্যান্ডেলের স্ট্যান্ড, সঙ্গে কাঁচে, তার মধ্যে এত ডেকোরেশন, এত কম দাম হয় না। ভেরি সরি মিঠু, আজ সেটা মিলল না, তাই কোনো পয়েন্টস দিতে পারলাম না, তোমার গিফট হলো না। থার্ড রাউন্ডের পরে দেখবো এবার স্কোর। সুরঞ্জনা 30 পয়েন্টস, সঙ্গে পোল সেট এবং রাইস কুকার। মিঠু 35 পয়েন্ট, সঙ্গে মোবাইল আইপড এবং রুটি মেকার। রুমা 50 পয়েন্টস, সঙ্গে পারফিউম ডিও, স্যান্ডউইচ গ্রিল এবং গ্যাস ওভেন। আমার কসম স্পন্সর করেছে রূপ সিঙ্গার এবং জুয়েলারি স্পন্সর করেছে সাক্ষী। শুরু করবো শেষ রাউন্ড, আমি সেই মেয়ে। আগে আমরা দেখবো যেখানে আমাদের জন্য কি কি গিফট রাখা আছে। একটা চেয়ারের সেট আছে, একটা ওয়ার্ড্রপ আছে, আয়রন উইথ আয়রন টেবিল আছে, ওয়াটার ফিল্টার আছে, সেন্টার টেবিল আছে, আর একটা গ্রাইন্ডার আছে। 5টা প্রশ্ন করব, প্রত্যেকটা প্রশ্নের পরে বলে দেবো কোন গিফটটা পাবে। রাইট আনসার 20 পয়েন্টস, রং আনসার -10। ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্নের পরে বলবো এবার বলো, তারপরে বাজার প্রেস করে সঠিক উত্তর দিতে হবে। ফার্স্ট কোয়েশ্চেন, যার রাইট আনসার দিলে গিফট পাবে হচ্ছে আয়রন উইথ আয়রন টেবিল। একটা ছক, তাতে অনেকগুলো অক্ষর থাকবে, দুটো শব্দ বানাতে হবে। একটা ছোটবেলার খেলার নাম আর একটা পাখির নাম। দেখো, এবার বলো। কানামাছি, কাকাতুয়া। দেখে নি। রাইট আনসার 20 পয়েন্টস, রুমাই চকে আয়রন উইথ আয়রন টেবিল। সেকেন্ড প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে সেন্টার টেবিল। একটা শব্দ যেটার বিভিন্ন জায়গা মোছা থাকবে, শব্দটা চিনতে হবে। দেখো, এবার বলো, বলিনি এখনো। সুরঞ্জনা বাদে বাকি দুজন। এবার বলো মিঠু। পুরস্কার। দেখে নি। 20 পয়েন্টস, চকে সেন্টার টেবিল। থার্ড প্রশ্ন, যার রাইট আনসার দিলে গিফট পাবে গ্রাইন্ডার। একটা শব্দ, সেটা বিভিন্ন রকম ভাবে লেখা থাকবে, শব্দটা চিনতে হবে। আশায় আশায় বসে আছি, ওরে আমার মন। এবার বলো। কখন তোমার খুব প্রয়োজনীয় একটা জিনিস, আমাদের জীবনে সবসময় প্রয়োজনীয় জিনিস, স্পেশালি এখন। সুরঞ্জনা। সেলফোন। সেলফোন। দেখে নি। টেলিফোন। সুরঞ্জনা রং আনসার, ভেরি সরি সুরঞ্জনা, -10। ফোর্থ কোয়েশ্চেন, যার রাইট আনসার দিলে গিফট পাবে ওয়ার্ড্রপ। আমার একটা টিপস আসবে, দেখো। হাতের কর্কশ ভাব দূর করতে কি ব্যবহার করবেন? পাকা পেয়ারা না পাকা পেঁপে? এবার বল মিঠু। পাকা পেঁপে। দেখে নি। 20 পয়েন্টস, সঙ্গে ওয়ার্ড্রপ। লাস্ট প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে চেয়ারের সেট। একটা শব্দ ছক আসবে, তার সঙ্গে দুটো ক্লু আসবে। দেখো, উপর নিচে ক্লু। বাঘের মাসি ইনি, হুলো পুষি মেনি, পাশাপাশি দারুণ সাধে পাই, মালাই বলে খাই। উপর নিচ এবং পাশাপাশি। উপর নিচ কি? বাঘের মাসি ইনি, হুলো পুষি মেনি, আর পাশাপাশি দারুণ স্বাদে পাই, মালাই বলে খাই। এবার বল রুমা।
বেড়াল কুলফি। দেখে নি 20 পয়েন্টস, সঙ্গে চেয়ারের সেট। এবার জানবো আজকের উইনারের নাম। আজকে দিদি নাম্বার 1 হয়েছে রুমা চৌধুরী। কি পেয়েছে? পারফিউম ডিও, স্যান্ডউইচ গ্রিল, গ্যাস ওভেন, আয়রন প্লাস আয়রন টেবিল, চেয়ারের সেট। খুশি রুমা? ভীষণ। ওকে, সবাই ভালো খেলেছো, বাস লাস্ট রাউন্ডটা তো বাজার রাউন্ড, ওখানটা কিছু করার থাকে। ওকে, এবার একটা বোনাস রাউন্ড রুমার জন্য। যদি বোনাস রাউন্ড ঠিকঠাক করে খেলতে পারো তাহলে কি পাবে জানো? জি বাংলা এবং সেনকো গোল্ডেন ডায়মন্ডসের সোনার হার এবং অরিশের তরফ থেকে মাথা চুল থেকে পায়ের নখ পর্যন্ত নিজেকে আরো সুন্দর করে তোলার জন্য বিউটি কিট। চলে এসো। 5টা শব্দ, 20 সেকেন্ডস টাইম, রিভার্সে উত্তর। ঠিক আছে, রেডি? সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। পেয়ারা, কমলা লেবু, আপেল, আঙুর, সবেদা। সবেদা, আপেল, আঙুর, কমলা লেবু, পেয়ারা। ভুল হয়ে গেছে। আমি বলেছিলাম পেয়ারা, কমলা লেবু, আপেল, আঙুর, সবেদা। সবেদা, আঙুর, আপেল, কমলা লেবু, পেয়ারা। ভেরি সরি। ওকে, সবাই এসো, গিফট দেওয়ার আছে। জি বাংলা এবং দিদি নাম্বার 1-এর তরফ থেকে এই পার্ল সেট তোমার মিঠু। থ্যাংক ইউ। সঙ্গে তোমার মেমেন্টো। এইটা সুরঞ্জনার, সঙ্গে তোমারই মেমেন্টো। আজকে দিদি নাম্বার 1 হচ্ছে রুমা, পাচ্ছে জি বাংলা এবং সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের তরফ থেকে এই সোনার হারটা। দিদি নাম্বার 1-এর ব্যাচ তোমার। অরিশ আয়ুর্বেদিকের তরফ থেকে 24 ক্যারেট গোল্ড ফেশিয়াল কিট আর তোমার জন্য এই উইনারের ট্রফি। সঙ্গে আরো একটা গিফট আছে, এদিকে এসো। এইটা হচ্ছে তোমার প্রিয় গোপাল বিষয় তরফ থেকে এই দিদি নাম্বার 1 শাড়ি। সবাই ভালো থাকবেন, দেখা হবে সকলের সাথে পরের দিন। নমস্কার। Number one.